আমরা আমাদের দাবি আদায়ের জন্য রাস্তায় পড়ে আছি। আমরা এক দফায় এক দাবি আদায়ের জন্য, আমাদের চাকরি জাতীয়করণ করার জন্য আমরা এই আজকে 40 দিন পর্যন্ত প্রেস ক্লাবে অবস্থান করতেছি। আজকে 5 দিন পর্যন্ত আমরা অনশনে আছি। আমরা আমাদের দাবি, আমাদের যৌক্তিক দাবি, আমাদের যেখানেই যাই সবাই বলে যৌক্তিক দাবি, কিন্তু আমাদের স্থায়ী করার জন্য যে আমাদের প্রজ্ঞাপন সেটা এখনো বলতে আসে না, শুধু সবাই মৌখিক আশ্বাস দেয়। বিগত সরকার আমাদেরকে অনেক ধোঁকা দিয়েছে। বিগত সরকার আমাদের শেখ হাসিনা 1984 সালে একবার ঘোষণা দিচ্ছে যে আপনাদের চাকরি জাতীয়করণ করা হবে। তারপর আবার আমরা 13 সালে এসে আন্দোলন করেছি, 16 সালে আন্দোলন করছি, 19 সালে আন্দোলন করেছি। 19 সালে আমাদেরকে লাঠিপেটা করে, মানে টানা হেঁচড়া করে এবং অনেক জেলখানাও অনেকে পাঠাইছে। বিগত সরকারের আমলে আইনমন্ত্রী আনিসুল হক সে আমাদেরকে অনেক মানে আমরা যখন আন্দোলন চলছিল 1 সপ্তাহ ধরে আমাদেরকে সে একটা স্থায়ী করার জন্য সে বলছে আপনাদের চাকরি স্থায়ীকরণ করা হয়েছে। আমাদেরকে একসাথ করেছে কমপ্লেক্সে, সবাইকে একসাথ করে আমাদের নেতা যারা ছিল তাদেরকে বলছে আপনাদের চাকরি স্থায়ীকরণ হয়েছে, এই দেখেন কাগজ, একটা কাগজ ধরাই দিয়েছে। এবং সেই কাগজ তো আমরা সবাই দেখিনি এবং ওইরকমভাবে প্রত্যেকের কাছে নেতাদের কাছে, এবং তারা বলছে আপনাদের চাকরি স্থায়ী করা হয়েছে, আপনারা বাড়ি ফিরে যান, আপনাদের অচিরেই আপনাদের ঘোষণা করা হবে, আপনাদের কাগজ ধরিয়ে দেবে, আমরা স্থায়ী করে আপনাদেরকে নিয়ে নেব। কিন্তু আমাদেরকে আসলে উনি প্রতারণা করছে। উনি যে এত বড় প্রতারক তার প্রতিফল উনি এখন পাইতে আছে। কিন্তু আমাদের সাথে অনেক প্রতারণা করছে। এই প্রতারণার আমরা আর শিকার হইতে চাই না। আমরা চাই আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্য বিরোধী সরকার আমরা তাদের হাতে যেন আমরা আমাদের চাকরি স্থায়ীকরণ এবং আমাদের দাবি মেনে আমাদেরকে আমাদের কর্মস্থলে ফিরিয়ে দেয়। কারণ আমরা বিগত সরকারের আমলে যে আইনমন্ত্রী আমলে যে ধোঁকাকে যে প্রতারণা হয়েছে সেই প্রতারণার শিকার আমরা এই স্বাধীন দেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, এই মানবতার সরকারের আমলে এই প্রতারণার শিকার হতে চাই না। যার জন্য আমরা এখনো আমরণ অন্বেষণে আছি। আমরা এই আমরণ অন্বেষণ ভেঙে আমাদের দাবি দেওয়া মেনে আমাদেরকে কর্মস্থলে ফিরিয়ে দেওয়া হোক, এই প্রত্যাশা আমাদের।